আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আমি রায়হান আছি আপনাদের সাথে। সো আজকে কি পারফিউম নিয়ে কথা বলবো? আজকে কথা বলবো ৬টা, আচ্ছা এভাবে দেখাই, ৬টা পারফিউম নিয়ে। ইয়েস। সো ৬টা পারফিউমই হচ্ছে ইব্রাহিম আল কুরাইশি, সো যেটাকে আমরা বলি ইব্রাক। এই ৬টা পারফিউম ২টা সেটে আসছে। একটা সেটে ৩টা আর একটা সেটে ৩টা, এবং এই পারফিউমগুলো আমাকে পাঠিয়েছে মাহের আল সাইদ ভাই, যিনি আরিজ পারফিউমের ওনার। ওনাকে থ্যাংক ইউ সো মাচ যে এত সুন্দর একটা জেস্চার, যে এই পারফিউমগুলো উনি পাঠিয়েছে সো দ্যাট আই ক্যান ইউজ ইট অ্যান্ড ডু দ্য রিভিউ। কোন পারফিউমগুলো নিয়ে কথা বলছি? এইগুলো হচ্ছে ইব্রাকের মিনিয়েচার সেট, এই দুটা। একটার নাম হচ্ছে সামার ব্রিজ আর একটা হচ্ছে সামার ওশান। প্রত্যেকটা সেটে ৩টা করে পারফিউম আছে এবং প্রত্যেকটা 10 ml এর করে। সো দেরি না করে শুরু করি। প্রথমেই বলতে চাই যে এই প্রত্যেকটা পারফিউম আমি পার্সোনালি ফুল ওয়্যার করেছি, এবং ফুল ওয়্যার করে সেগুলোর পারফরমেন্স ডিটেলস সব কিছু বুঝার পরেই আজকে আপনাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। পারফিউমগুলো আমার হাতে আসছে, ইটস বিন অলমোস্ট 15 days। সো খুব ভালো মতো ট্রাই করেই আই এম হিয়ার টু টক অ্যাবাউট ইট। শুরু করতেছি। শুরু করার আগে আমি একটু পারফিউমগুলো দেখাই। এইখানে হচ্ছে, এটা হচ্ছে সামার ব্রিজ কালেকশন, যেখানে এই 3টা পারফিউম আছে। এই 3টা পারফিউম এক একটা হচ্ছে চেজিং ওয়েভস, রিভিয়ারা সানসেট এবং সি ব্রিজ। এবং অন্য সেট যেটার নাম হচ্ছে সামার ওশান, সেটাতেও এই 3টা পারফিউম আছে। একটা নাম হচ্ছে রেড কোরাল, সানরাইজ মেলোডি এবং ওশান উইসপার। আমি 6টা পারফিউম নিয়েই কথা বলার পর দেন আই উইল টেল ইউ হোয়াট আর মাই ফেভারিট পিকস ফ্রম দিস লাইন। শুরু করছি উইথ চেজিং ওয়েভ। সো এটা হচ্ছে চেজিং ওয়েভের বটল 10 ml এর। খুব সুন্দর করে এখানে ইব্রাক লিখা ইংলিশে এবং এখানে অ্যারাবিকে। এটা একটা কাঠের একটা ক্যাপ, সুন্দর, খুব ভাল লাগছে আমার এই ভার্সনটা। সো লেটস স্টার্ট। আমি একটা স্প্রে করি এবং লেট মি টেল ইউ হোয়াট আই গট ফ্রম দিস। একদম দিস ইজ ফ্রেশ এনার্জাইজিং সামার পারফিউম, যেটা স্প্রে করার সাথে সাথে আপনি একটা বার্গামটের স্মেল পাবেন, যে ফ্রেশ বার্গামট, এবং সেটার সাথে সাথে একটু হালকা, ম্যান দিস ইজ সো গুড, খুব হালকা ল্যাভেন্ডার, একটু কার্ডামম। খুবই খুবই চমৎকার, খুবই চমৎকার ভ্যাটিভার একটা ফিল আছে এটার মধ্যে। বেসিক্যালি এই পারফিউমটা চেজিং ওয়েভ ইজ পারফেক্ট ফর সামার হিট। এটা নিয়ে আমি জাস্ট একটু বলি, আমি আমার নাকে এখানে বার্গামট, হালকা কার্ডামম এবং ভ্যাটিভারি একটা ফিল পাই এটার মধ্যে। মেবি ডেফিনেটলি এখানে আরও অনেক নোট আছে, বাট সো ফার আমি এই ধরনের স্মেলগুলো পাইছি ফুল ওয়্যারিং করেও। এবং এটার ক্ষেত্রে আমি ইন শর্ট যদি বলি যে দিস ইজ পারফেক্ট ফর দ্য কারেন্ট সামার দ্যাট ইজ গোয়িং অন ইন আওয়ার কান্ট্রি। বাংলাদেশের এই গরমের সময় এটা একটা খুবই রিফ্রেশিং পারফিউম হতে পারে। কোনো বয়সের ইস্যু নাই, এনি ওয়ান ক্যান ইউজ ইট, অ্যাবসোলুটলি ব্লাইন্ড বাই ওয়ার্দি, ইজি ওয়্যার। যেই পারফিউমগুলো আপনার মানে কমপ্লিমেন্ট পুল করে, সবাই বলে যে হ্যাঁ ইউ আর স্মেলিং রিয়েলি গুড টুডে। এটা আপনাকে যে বডি অর্ডারটা, সেই বডি অর্ডারটা রেজিস্ট করতে হেল্প করবে। পারফেক্ট ফর অফিস, জিম এবং হচ্ছে ক্লাসেস। আপনি আরাম করে এটা অফিসে ওয়্যার করতে পারবেন, কারো কোনো ট্রাবল হবে না। বরং যে আশেপাশে দুই একজন হয়তো বলতেও পারে যে আপনাকে আজকে খুব ভালো রিফ্রেশ স্মেলিং লাগছে। ক্লাসে ফ্যান্টাস্টিক, এটা খুব লাউড পারফিউম না, ক্লাস এনভায়রনমেন্টের জন্য নাইস, এবং absolutely beautiful for any sports kind of occasion like gym, you are playing football or anything. খুব সুন্দর একটা ইজি গোয়িং পারফিউম, নাথিং গ্রাউন্ড ব্রেকিং। এমন না যে এটার মতো স্মেল আমি পাই নাই বা এত সুন্দর। এটার মধ্যে একটু আজারো ক্রোম যে লাইনটা আছে সেটার একটা ফিল পাবেন আপনি এটার মধ্যে, ওই ধরনের একটা স্মেল। পারফেক্টলি নেমড আমি বলবো হচ্ছে যে চেজিং ওয়েভস, অর্থাৎ সমুদ্রের যে, সাগরের যে ঢেউগুলো, সেগুলোর যে একটা মানে সল্টি মারিন কাইন্ড অফ একটা স্মেল, এইটাতে আপনি ওই ভাইভটা
পাবেন। সো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান উইচ ইজ কল্ড রিভিয়েরা সানসেট। আমার ওদের যে 6টা বটল আছে এইটা সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে। জাস্ট লুক এট দিস, একটা গোল্ডেন রোজ গোল্ড টাইপের বর্ডার লাইন এখানে ক্রিয়েট করা হয়েছে, যেটা রিয়েলি আমার ভাল লাগছে। সো লেটস স্প্রে রিভিয়েরা সানসেট। ওকে, রিভিয়েরা সানসেটটা আমি বলবো ইটস আ পারফেক্ট ইউনিসেক্স পারফিউম, একদম প্রপার ইউনিসেক্স। একটা মেয়ে যখন এই পারফিউমটা ওয়্যার করবে মনে হবে যে এই পারফিউমটা মেয়েদের জন্যই বানানো হয়েছে। একটা ছেলে ওয়্যার করলে সেটাও মনে হবে যে হ্যাঁ, ছেলেদের জন্য এটা একটা পারফেক্ট স্মেল। সো এটা একটা ফ্রুটি কাইন্ড অফ পারফিউম, যেখানে একটু ফ্লোরাল আসপেক্ট আছে হালকা। আমার কাছে এটাতে লেদার অ্যাম্বারি একটা ফিল পাই আমি এটার মধ্যে। নোটসের মধ্যে আমি আমার নাকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এখানে সাম কাইন্ড অফ স্পাইসেস, একটু লেদার, অ্যাম্বার এবং হচ্ছে সামথিং অ্যারাউন্ড লাইক সিনেমেন, উড, এই ধরনের ব্যাপারগুলো এখানে ইউজ করা হয়েছে। আমি যদি অ্যাজ পার নেম যাই রিভিয়েরা সানসেট, আমি বলবো হচ্ছে জাস্ট ইম্যাজিন আ পারসন যে ঠান্ডার মধ্যে হালকা ব্রিজ সমুদ্রের পাড়ে বয়ে যাচ্ছে। এটা একদম সমুদ্রের পাড় ঘেঁষে যে ওয়াকওয়েগুলো থাকে, যেটার পাশে স্ট্রিট ফুডগুলো হচ্ছে, বিভিন্ন ধরনের জুস বানানো হচ্ছে, ফ্রুট জুস ককটেলসগুলো বানানো হচ্ছে, সেগুলোর মধ্যে আপনি একটা লেদার জ্যাকেট পরে হেঁটে যাচ্ছেন এবং পাশে বিভিন্ন ধরনের লোকাল যেসব অর্নামেন্টস গুডসগুলো আছে ওগুলো সাজানো, ঠিক ওই ভাইভের একটা পারফিউম। ভেরি ভেরি ফাঙ্কি, ভেরি ক্যাজুয়াল, একটা হলিডে ভাইভ আছে এই পারফিউমটার মধ্যে। ইট ইজ নট ফর অফিস, ইট ইজ নট ফর, আমি বলবো হচ্ছে স্পেশাল অকেশন অর সামথিং। ইট ইজ ভেরি ক্যাজুয়াল হলিডে পারফিউম। এক্স্যাক্টলি এটা স্নিফ করার সাথে সাথে আমার মাথায় ঘুরতেছে হচ্ছে যে কক্সেস বাজারে বিচের পাড় ঘিরে হেঁটে হেঁটে যাচ্ছি, সেখানে একদিকে কোকোনাট কাটা হচ্ছে, জুস বানানো হচ্ছে, বিভিন্ন ধরনের খাবার দোকানগুলা, হ্যাঁ, ওই ধরনের একটা ফ্রেশ ভাইব এটার মধ্যে আছে। এগেন ইটস আ ভেরি ইজি টু ওয়্যার পারফিউম, একদমই চ্যালেঞ্জিং না, এনি ওয়ান ক্যান ওয়্যার দিস। সামারে রাতের বেলা, উইন্টারে রাতের বেলা আরামসে আপনারা এটা ইউজ করতে পারবেন। আমার খুব ভাল লাগছে এই পারফিউমটার সেন্ট্রেলটা খুব সুন্দর, এবং আপনি এটাতে ডেফিনেটলি কেউ যদি মানে কি বলবো ক্লোজ এনাফ হয় অথবা কেউ যদি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক হয়, ডেফিনেটলি কমপ্লিমেন্ট করবে। ওই ধরনের একটা সুন্দর একটা স্মেল। আমি প্রত্যেকটা পারফিউমের পারফরমেন্স নিয়ে লাস্টে কথা বলবো। তারপর আমি নেক্সট যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সি ব্রিজ, গ্রিন কালারের বটল, এবং এটা আমার মানে অনেক ভাল লাগছে। আমি এটা যেদিন ফুল ওয়্যার করছি সেদিন আই রিয়েলি ফেল্ট নাইস। সো সি ব্রিজ নিয়ে আমি বলি যে আমার নাকে কি পেয়েছি আমি এখানে। হ্যাঁ, প্রথম যে নোটটা আপনাকে হিট করবে একদম রাইট অন ইয়োর ফেস সেটা হচ্ছে রোজ, ফ্রেশ গোলাপ, যেটা আছে একদম কমলা কালারের, হ্যাঁ গোলাপি কালারের যেই রোজটা, সেই ধরনের রোজি একটা ভাইব আপনি পাবেন উইথ দ্য উডি টাচ অফ স্যান্ডালউড। খুবই খুবই সুন্দর একটা ব্লেন্ডিং, আমি এটা কথা বলবো। এবং এখানে হালকা একটু মাস্ক, হোয়াইট মাস্ক ফিল এটার মধ্যে আছে। ওভারঅল আমি যদি বলি এখানে কি কি নোটিস করছে স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না, জানি না, বাট হোয়াট আই গট একটা হচ্ছে একদম ফ্রেশ রোজ যেটা, সেটা সাথে স্যান্ডালউড এবং হচ্ছে হোয়াইট মাস্কের একটা ব্লেন্ডিং। এটার নামটার সাথে স্মেলটা আমি বলবো যে একদম যাচ্ছে। ইটস নট লাইক দ্যাট, ইট ইজ নাথিং লাইক সি ব্রিজ, হ্যাঁ, অর ইটস নট লাইক দ্যাট, বাট এই স্মেলটা হচ্ছে ইটস আ ভেরি ম্যানলি, ইয়াং, হ্যাঁ, ইটস ফুল অফ লাইফ কাইন্ড অফ পারফিউম, যেটা আমি বলবো যে খুব সুন্দর একটা প্রোফাইল। এগেইন এটার ক্ষেত্রে আমি বলবো যে এই পারফিউমটাও ইউনিসেক্স বলা যায়, মোর টুয়ার্ডস ম্যান
মেয়েরাও খুব সুন্দর ইউজ করতে পারবে। আমি বলবো যে রোজ যারা পছন্দ করেন, যেসব ছেলেরা রোজ পছন্দ করেন, তারা এই পারফিউমটা ডেফিনেটলি ট্রাই করে দেখবেন। দিস ইজ ভেরি নাইস। এই তিনটা নিয়ে আমি শর্টকাটে আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। চেজিং ওয়েভটা যেদিন আমি ওয়্যার করছি সেদিন আমি অ্যারাউন্ড এটা থেকে 5 ঘন্টা প্লাস পারফরমেন্স পাইছি, বাট আমি এটাতে অলমোস্ট 12 থেকে 14টা স্প্রে করছিলাম। প্রজেকশন ছিল 1 ঘন্টার মতো, এবং আমার একদম পাশে যে কলিগ বসে সে আমাকে এটা কমপ্লিমেন্ট করছে। দেন হচ্ছে রিভিয়ারা সানসেট আমি ওয়্যার করছিলাম 3টার সময়, এবং রাতের 8টা-9টা পর্যন্ত এটা আমার স্কিনে খুব সুন্দরভাবে ছিল, ভালোভাবেই ছিল, এবং শার্টে এটা কিন্তু আরও অনেকক্ষণ লাস্ট করছে। সো এটার ক্ষেত্রে আমি বলবো এটার পারফরমেন্স আপনি 6 to 7 আওয়ার্সের মতো পাবেন। অ্যান্ড লাস্টলি হচ্ছে সি ব্রিজ। সি ব্রিজটা এই তিনটার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগছে প্রোফাইল। যদিও আই এম নট আ রোজ লাভার, বাট আমার এই কম্বিনেশনটা খুব ভালো লাগছে। ইট ইজ রিয়েলি নাইস। এটার পারফরমেন্সটা নট লাইক দ্য আদার ওয়ান্স। এটার পারফরমেন্স ইজ অ্যারাউন্ড 5 আওয়ার্স, প্রজেক্ট করে আধা ঘন্টা 40 মিনিটের মতো, এবং এটা থেকে আমি যদিও কমপ্লিমেন্ট পাইনি, বাট পার্সোনালি আমি এটা খুব এনজয় করছি। সো মুভিং অন টু সামার ওশান কালেকশন। সামার ওশান কালেকশনের এই তিনটা পারফিউম, রেড, কোরাল, সানরাইজ মেলোডি এবং ওশান উইসপার। সো লেটস স্টার্ট উইথ ওশান উইসপার। এটার কালারটা হালকা পার্পলিশ টাইপের, সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। ওদের প্রত্যেকটা এই বটলগুলোর যে ইমপ্রেশনগুলা, ডিজাইনগুলো খুব ভালো লাগছে আমার। দে আর রিয়েলি রিয়েলি নাইস। সো লেটস স্প্রে ওশান উইসপার। ওশান উইসপারটা আপনি প্রথম যখন আপনি স্নিফ করবেন, আপনি নাকে নেওয়ার সাথে সাথে যে স্মেলটা পাবেন সেটা হচ্ছে পিচ ফল যেটা আছে, একদম পিচি একটা স্মেল পাবেন, এবং সাথে স্যান্ডালউড, হালকা একটু গ্রিন একটা পাচুলি কাইন্ড অফ একটা ভাইব, এবং হোয়াইট মাস্ক। দ্যাট ইজ ভেরি কমফোর্টিং একটা পারফিউম। এটার যে নামটা দেওয়া হয়েছে যে ওশান উইসপার, আমি এভাবে বলবো যে ওশান বাদ দেন, উইসপার, এই স্মেলটা হচ্ছে ওই ধরনের একটা স্মেল যেটা আপনাকে খুব বেশি কি বলবো, মানুষকে অ্যাটেনশন ক্রিয়েট করবে না, বাট এটার স্মেলটা এমন যে আপনার ক্লোজ কন্ট্যাক্টে যদি কেউ থাকে তারা বারবার স্নিফ করবে। খুবই খুবই ফ্যান্টাস্টিক একটা রোমান্টিক একটা স্মেল। হ্যাঁ, সো যে উইসপার কথাটা বলেছে, আসলেই মনে হচ্ছে যে এটা স্মেলটা একদম কানে কানে এসে আপনাকে দিয়ে যাচ্ছে এই টাইপের। দিস ইজ ফ্যান্টাস্টিক, দিস ইজ ইউনিসেক্স। একটু পাউডারি ভাইব আছে হোয়াইট মাস্কের কারণে, এবং এটার যে পিচ স্মেলটা, দ্যাট ইজ রিয়েলি নাইস। এক্ষেত্রে হয়তো বা হালকা একটু একদম স্লাইটেস্ট টাচ অফ রোজ থাকতে পারে, বাট আমি নট শিওর। আমার নাকে আমি পিচ এবং হচ্ছে একটু করে কি বলে মাস্ক এবং হালকা পাচুলি এই ধরনের একটা ভাইব পাই, সাথে একটু উডি একটা কিছু আছে। ইটস আ ইউনিসেক্স পারফিউম, ফ্যান্টাস্টিক ফর সামার। আমি বলবো যে এই পারফিউমটাকে আমি মেয়েদের জন্য বেশি প্রেফার করব। মেয়েরা অফিসে, ক্লাসে, এই ধরনের অকেশনে স্প্রে করে এটা গেলে সারাদিন খুব সুন্দর একটা ভাইব ক্রিয়েট করবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে বলি, এইটা আমি ওয়্যার করছি বাসায়। হ্যাঁ, আমি এটা ইউজ করছিলাম হচ্ছে রাতে, মানে অফিস থেকে ব্যাক করার পর ফ্রেশ হয়ে এসে আমি এটা আমার স্কিনে এবং কাপড়ে অ্যাপ্লাই করছিলাম 9টার দিকে, রাতের 9টার দিকে, ঠিক আছে? এবং আমার ঘুমাতে যেতে অনেক লেট হয়। সো আমি যখন শুতে যাচ্ছি, ইট ওয়াজ অ্যারাউন্ড 2, তখনও এটার স্মেলটা কিন্তু আমার স্কিনে এবং কাপড়ে খুব সুন্দরভাবেই ছিল। সো পারফরমেন্সের কথা আমি এটার ক্ষেত্রে বলবো যে ইজিলি এটা 5 আওয়ার্সের মতো থাকবে, উইচ ইজ ফর দ্য প্রোফাইল ইজ ভেরি নাইস। আমার এই স্মেলটা ভাল লাগছে। দিস ইজ ফ্যান্টাস্টিক। এবং আমি বলবো ইয়াং ওমেন যারা একদম ফ্রিকোয়েন্টলি বাইরে যাচ্ছে, বিভিন্ন ধরনের কাজের জন্য বাইরে যাচ্ছেন, ক্লাস করতে বাইরে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, দিস ইজ নাইস। ছেলেদের জন্য হতে পারে, বাট সেই ক্ষেত্রে এটা একটু আমি বলবো ইট ইজ
টুয়ার্ডস ফেমিনিন সাইড, হ্যাঁ, ওশান উইসপার। মুভিং অন টু নেক্সট ওয়ান, যেটার নাম হচ্ছে সানরাইজ মেলোডি। অরেঞ্জ কালারের একটা এখানে ভাইব দেওয়া হয়েছে। লেটস ট্রাই ইট আউট। আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখাই, এটা লাগাতে হবে কিন্তু আপনাকে খুব ভালোভাবে, না হলে একটু উঁচা হয়ে থাকে। দিস ইজ মানে এই লাইনের মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট। একদম অরেঞ্জি ট্যাঞ্জি একটা স্মেল, সাথে ফ্রেশ একটা ভাইব, একটা সুইট একটা ভাইব। ধরেন আপনার অরেঞ্জ, মাল্টা এবং লেবু দুটোটাই আপনার এখানে রাখা হয়েছে, ম্যান্ডারিন এবং হচ্ছে অরেঞ্জ দুটোটাই। সাথে এখানে একটু হালকা ভ্যানিলা একটা, একদম আইসক্রিম ভ্যানিলা টাইপের একটা স্মেল আছে এটার মধ্যে। ধরে নেন এভাবে যে আপনি আইসক্রিম পার্লারে গেছেন এবং ওখানে দুইটা স্কুপ নেবেন, আপনি একটা অরেঞ্জ স্কুপ নিলেন আর একটা ভ্যানিলা স্কুপ নিলেন, দুইটা একসাথে একসময় যখন ব্লেন্ড হয়ে যাবে এই ধরনের একটা স্মেল। দিস ইজ ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে আপনার এভাবে বলি আমি, বিভিন্ন সুপার শপগুলোতে ঢুকলে ওখানে যে কতগুলা অ্যাটোমাইজার থাকে না, অটোমেটিক পারফিউমগুলো স্প্রে করতে থাকে একটা সার্টেন টাইম পর পর, এই ধরনের একটা ভেরি সফিস্টিকেটেড কাইন্ড অফ স্মেল। Again, it's a unisex perfume. Both men and women can wear it. পার্সোনালি আমি এটা ওয়্যার করব, আমি এটা ওয়্যার করেছিও এবং এটা আমি অফিসেই ওয়্যার করছি, ফুল ওয়্যার দিছি। এবং আমি এটা যখন অফিসে ইউজ করে গেছি, ইট ওয়াজ অ্যারাউন্ড 8, এবং আমি এটার স্মেল 1টা-1.5টা পর্যন্ত খুব ভালো মতো পাইছি, এরপর উইক হয়ে গেছে। হ্যাঁ, সো পারফরমেন্স এখানে যতগুলো পারফিউমের কথাই বলতেছি, অন অ্যান এভারেজ 5 আওয়ার্সের মতো। এটা আমার খুব ভাল লাগছে, আমি এটা খুবই খুবই পছন্দ হয়েছে এই প্রোফাইলটা। এবং এটার ক্ষেত্রে আমি বলবো এখানে কিন্তু প্রতিটা পারফিউম ইজ এইজ মানে ফ্রি, এনি ওয়ান। হ্যাঁ, একদম আমি বলবো হচ্ছে 10 বছরের একটা ছেলে থেকে মেয়ে থেকে শুরু করে, এটা যদি একটা 30, 35, 40 বছর, 45 বছরের মানুষও ওয়্যার করে, নাইস। এজ ইজ নট আ ফ্যাক্টর হিয়ার, অকেশন ইজ দ্য ফ্যাক্টর, এনভায়রনমেন্ট ইজ দ্য ফ্যাক্টর এবং মুড ইজ দ্য ফ্যাক্টর। সানরাইজ মেলোডি ইজ রিয়েলি লাভলি। আমি এটা রাতের বেলা ইউজ করতে পারবো, এটা আমি সকালবেলা অফিসে ইউজ করতে পারবো, এনি টাইম, বাট এটা সামারের জন্য বেশি প্রেফারেবল। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে রেড কোরাল, কালারটাও দিয়েছে রেড। ইয়েস, দিস ইজ দ্য বটল, লেট মি স্প্রে ইট। ওকে, সো হিয়ার উই গো, রেড কোরাল। এটা একটু স্পাইসি, এগেইন এটাতে রোজ আছে, এখানে কোনো একটা স্পাইসি নোট ইউজ করা হয়েছে উইথ, ডেফিনেটলি এটাতেও হোয়াইট মাস্ক আছে। অ্যান্ড ইয়েস, এখানে জ্যাসমিন ইউজ করা হয়েছে। একদম ক্লিয়ারলি আপনি নাকে ধরলেই বুঝতে পারবেন যে এখানে জ্যাসমিন ইউজ করা হয়েছে। এটা একদম ডেটের পারফিউম। স্পেশালি আমি এই পারফিউমটার ক্ষেত্রে বলবো যে ইট ইজ মোর লেন টুয়ার্ডস ওমেন, মেয়েদের জন্য এটা বেশি প্রেফারেবল হবে। ইউনিসেক্স পারফিউম, অফকোর্স ছেলেরাও ইউজ করতে পারবে, বাট মেয়েদের জন্য এটা মাচ মোর প্রেফারেবল। এবং এই স্মেলটা আমি আবারও বলতেছি, ইটস আ ভেরি রোম্যান্টিক ডেট কাইন্ড অফ পারফিউম। এটার নাম রেড কোরাল দিছে, নামের ক্ষেত্রে এটা আসলে নামকরণটা কেন হয়েছে আমি জানি না, এখানে নাথিং ওশানি, নাথিং দ্যাট কাইন্ড অফ, বাট এভাবে হতে পারে যে আপনি কি বলে এটাকে, অনেকদিন আগে গেছি তো ভুলে গেছি, এই যে বিয়ের পর যায় যে হানিমুন, ইয়েস রাইট। সো আপনি হানিমুনে গেছেন, সারাদিন অনেক দৌড়ঝাঁপ এই সেই দিস অ্যান্ড দ্যাট হয়েছে, সন্ধ্যার পর আপনি আপনার স্পাউস শুদ্ধা সাগরের পাড়ে ওই যে চেয়ারগুলো থাকে সেখানে রিল্যাক্স ভাবে বসে আছেন। নাও ইউ আর নট ফিলিং লাইক টু ডু এনিথিং, জাস্ট টু এনজয় দ্য সি ব্রিজ অ্যান্ড দ্য ভিউ অ্যান্ড দ্য কোম্পানি। হ্যাঁ,
চুপচাপ বসে এনজয় করতেছেন, ঠিক আছে? এটা হচ্ছে ওই সময়ের একটা পারফিউম। সো এটা আমি এটা ওয়্যার করছি হচ্ছে রাতের বেলা, এবং এটার পারফরম্যান্সও আমি অ্যারাউন্ড 5 আওয়ার্সের মতো পাইছি। সো ওভারঅল যদি আমি এখন আমার ফাইনাল ওপিনিয়ন দিই অ্যাবাউট দিস হাউস, প্রতিটা পারফিউম ওয়ার্থ কালেক্টিং, জাস্ট ইউ হ্যাভ টু নো ইয়োর রাইট টেস্ট। এক্ষেত্রে আমি বলবো যে রিভিয়েরা সানসেটটা ইউনিসেক্স, এখানের যে তিনোটা পারফিউম ইউনিসেক্স, অ্যান্ড এই দুইটা পারফিউম চেজিং ওয়েভ এবং সি ব্রিজ ইজ মোর টুয়ার্ডস ম্যান। আমি এখান থেকে যদি পার্সোনালি আমাকে পিক করতে বলা হয় যে টপ 3 আউট অফ দ্য 3, আই উড পিক সি ব্রিজ। আমার ভাল লাগছে খুব। সেকেন্ড যেটা ভাল লাগছে সেটা হচ্ছে চেজিং ওয়েভ, একদমই এক্সেপশনাল পারফিউম না, ভেরি রেগুলার পারফিউম, এবং এটা হচ্ছে সেই ধরনের পারফিউম যেটা আপনি অফিসে যাওয়ার সময় ধুম করে নিয়ে ইউজ করে বের হয়ে যেতে পারবেন, এত কিছু চিন্তা ভাবনা করতে হবে না। এবং লাস্ট যেটা আমার খুব ভাল লাগছে সেটা হচ্ছে এটা নিয়ে আমি একটু ডাউটে আছি। এবং ফাইনালি যদি আমি বলি দ্যাট ইজ সানরাইজ মেলোডি। সো আমার টপ পিক ফ্রম বোথ দ্য সেট ইজ, আমি যদি ইন অর্ডার বলি তাহলে আমার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে সানরাইজ মেলোডি নাম্বার 1, নাম্বার 2, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে সি ব্রিজ, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে চেজিং ওয়েভস। বাকি তিনোটাও নাইস, বাট এই তিনটা আমার টেস্ট অনুযায়ী আমার ভালো লাগছে। আমি এই সেটের ক্ষেত্রে আপনাদেরকে খুব ভালোভাবে বলবো যে আপনারা এই দুইটা সেটই কিনতে পারেন, কালেকশনে রাখতে পারেন, এবং যদি আপনারা ম্যারিড হন তাহলে এই 6টা পারফিউম আপনারা দুইজনই ইউজ করতে পারবেন খুব সুন্দর মতো। প্রাইসের ডিটেলসগুলো আমি ওভাবে জানি না, যেহেতু আমি গিফট পেয়েছি, আমার মনে হয় না খুব বেশি প্রাইস হবে। আমি আরিস পারফিউমসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, প্লিজ আপনারা যদি ইন্টারেস্টেড হন নক করবেন, নক করে ট্রাই করবেন পারফিউমগুলো, তাদের থেকে প্রাইসটা জেনে নেবেন। অ্যান্ড আমি রিয়েলি থ্যাঙ্কসফুল টু মাহের আল সাইদ ভাই ওয়ান্স এগেন যে এই সুন্দর পারফিউমগুলো আমার সাথে শেয়ার করার জন্য। সো ইয়েস, দ্যাটস অল ফর টুডে। ইব্রাকের এই 6টা পারফিউম ভেরি গুড কোয়ালিটি উইথ, আমার মনে হয় ভেরি গুড প্রাইস, এবং প্রোফাইলগুলো সুন্দর। একটা পারফিউমও এখানে নাই যেটা চ্যালেঞ্জিং, একটা পারফিউমও এরকম নাই যেটা আপনার ভালো লাগবে না, ঠিক আছে? কোনোটা খুব বেশি ভালো লাগবে, কোনোটা এভারেজ ভালো লাগবে, কোনোটা ভালো লাগবে, খারাপ লাগার মতো কোনোটা এখানে নাই। এবং এই পারফিউমগুলো হচ্ছে সেগুলো যেগুলো আপনি সারা বছর ধরে ইউজ করতে পারবেন, মানে ফেলে রাখতে হবে না যে কখন উইন্টার আসবে, কখন বৃষ্টি হবে, এরকম কিছু না। থ্রু আউট দ্য ইয়ার you can wear it. So thank you so much. Keep loving Perfumology and keep smelling good. Please do subscribe এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।